মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়ি করুন, না জানলে এইভাবে করুন। আর এভাবে করতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এবার আমি রান্নাঘরের সামনে যে পুঁইশাক আমি লাগিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। একটা পাত্রে তুলে নিচ্ছি সুন্দর মতো। কচি কচি পাতা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে সুন্দর মতন বেছে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও সুন্দর মতন বেছে নেবেন। আর পুঁইশাকের তরকারি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেছে নেওয়ার পরে সুন্দর মতন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলাম সুন্দর মতো। পেঁয়াজগুলো এবার ছুলতে হবে তো, কারণ পেঁয়াজ ছাড়া কি তরকারি জমে। সুন্দর মতন পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। তারপরে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, আমি ছুরি দিয়ে কাটছি বলে আপনারাও কি ছুরি দিয়ে কাটবেন? আপনারা বটির মাধ্যমেও কেটে নিতে পারেন। তো এবার আমি মরিচগুলো ফালটা ফালটা করে নেব, যেন দেখতে সুন্দর লাগে। তারপরে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে, আপনারা ইচ্ছা করলে অন্য তেলটাও দিতে পারেন। তারপরে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে ভালো মতন ভেজে নেব, বাদামি কালার হওয়া পর্যন্ত। তো বাদামি কালার করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ। কেমন দেখতে এখন? ভালো মতন কষানোর পরে দিয়ে দেবো গলদা চিংড়ি। আপনারা ইচ্ছা করলে অন্য চিংড়ি দিয়েও করতে পারেন। তো চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো সেই পুঁইশাক, যে পুঁইশাক আমি কিছুক্ষণ আগে বাগানচে তুলে নিয়ে আসলাম। তো পুঁইশাক দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর দেখুন, ইতিমধ্যেই হয়ে গেল চিংড়ি দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। দেখতে লাগছে দারুণ, খেতে লাগবে অনেক মজা। এর যেন তরকারির রাজা। তো বন্ধুরা, আজকের মতন আসি। পরবর্তী আবারও কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। টাটা।